অন্তর্বর্তী সরকার ৬ মাসেও দেশে স্থিতিশীলতা আনতে পারেনি বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। আওয়ামী লীগের দোসররা এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে উল্লেখ করে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি। বিকেলে রাজধানীর পল্লবীতে এক ইফতার মাহফিলে আমিনুল হক অভিযোগ করেন, সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। হুমায়ুন কবিরের রিপোর্ট। রাজধানীর পল্লবী ও রূপনগর থানায় শহীদ গুম পরিবার, বীর মুক্তিযোদ্ধা, ওলামা মাশায়েখ, শিক্ষক সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে মিরপুর স্পোর্টস ও ফিজিক্যাল কালচার সেন্টার সিটি ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ক্লাব সভাপতি তারিক আল মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক সহ মহানগরীর নেতারা। বক্তব্যে আমিনুল হক সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর সমাজ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান। আমি আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে আপনাদের পাশে থেকে আপনাদের সকলকে নিয়ে আমি কাজ করতে চাই। একটি সমাজ, সুন্দর সমাজ করতে চাই, যে সমাজে কোনো বিশৃঙ্খলা থাকবে না, কোনো হানাহানি থাকবে না, কোনো রক্তপাত থাকবে না। আমরা সেই সমাজ করতে চাই। এই জন্য আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করছি। আওয়ামী লীগের দোসররা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অভিযোগ করে দ্রুত নির্বাচনের আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিভিন্ন দোসররা এখন পর্যন্ত বাংলাদেশের পরিবেশকে অস্থিতিশীল করে রাখার জন্য একটি মহল, একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। যখন দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণের সরকারই একমাত্র পারবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে, স্বৈরাচারদের বিচার করতে এবং পরিপূর্ণভাবে সংস্কারের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পরিপূর্ণভাবে পুনর্গঠন করতে পারবে। নির্বাচন নিয়ে নানান টালবাহানার সমালোচনা করেন আমিনুল হক। আমরা স্বৈরাচার শেখ হাসিনা সহ প্রত্যেকটি দোষরেরও বিচার চাই, কিন্তু এই বিচার এবং সংস্কারের সাথে বাংলাদেশের কোনো নির্বাচনের কোনো সম্পর্ক নাই। পরে মোনাজাতে দেশ জাতির মঙ্গল কামনা এবং আমিনুল হককে মানুষের খেদমত করার তৌফিক চেয়ে দোয়া করা হয়। এত মানুষ তাকে ভালোবাসে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।